ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা চ্যাপ্টার নাম্বার 15 শুরু করবো। আমরা অনেকটা এগিয়ে গেছি, চ্যাপ্টার নাম্বার 15 চলে এসেছি। 15 আজকের চ্যাপ্টারের নাম হচ্ছে সয়েল এক্সপ্লোরেশন। ঠিক আছে, সয়েল এক্সপ্লোরেশন। চলো দেখি আজকে চ্যাপ্টারে কি কি আছে। যেরকম বলেছিলাম, চ্যাপ্টার নাম্বার 15 সয়েল এক্সপ্লোরেশন। এবং হোয়াট ইজ সয়েল এক্সপ্লোরেশন বলছে, দ্য নলেজ অ্যাবাউট দ্য সাইট ফর্মস এ ভাইটাল রোল ইন দ্য সেফ and economic development of a site. A thorough investigation of the site is an essential preliminary to the construction of any civil engineering works. Public building officials may require soil data together with the recommendations of the geotechnical consultant prior to issuance for building permit. বলছে যে যে জায়গায় কোনো একটা বিল্ডিং হবে সেই জায়গাটাতে সম্বন্ধে পরিষ্কার নলেজ থাকতে হবে। ঠিক আছে, এবার এই নলেজটা কি? এই নলেজটা বিভিন্ন সয়েল সম্পর্কীয় নলেজ। ইট মে বি রিগার্ডিং দ্য এনভায়রনমেন্ট, মেবি দ্য সারাউন্ডিংসের নলেজ। এই সমস্ত নলেজ কিন্তু রাখতে হবে এবং এই প্রসেসটা কে বলে সয়েল এক্সপ্লোরেশন। ঠিক আছে, এবং এই সয়েল এক্সপ্লোরেশনের ফলে জানা যাবে যে আদৌ কি ওখানে কোনো কনস্ট্রাকশন করা যাবে কি যাবে না, ল্যান্ডটাতে কি ইউজ করা যাবে, ল্যান্ডটা আদৌ কনস্ট্রাকশন উপযোগী কিনা, এবং যদি থাকে তবে তখন সেখানে পারমিট দেওয়া হবে। ঠিক আছে, তো দ্যাট ইজ সয়েল এক্সপ্লোরেশন। তো হোয়াট ইজ দ্য অবজেক্টিভ অফ সাইট? এবার তুমি সয়েল এক্সপ্লোরেশন বুঝে গেল, তো ধরো দেখা তোমাকে বললো যে মেদিনীপুরের অমুক গ্রামে একটা, বা অমুক শহরে, মেদিনীপুর শহরের অমুক জায়গায় একটা ধরে নাও 30 তলা বিল্ডিং হবে। তো তুমি জায়গাটা দেখতে গেলে, জায়গাটা তুমি গিয়ে দেখলে জায়গাটা 1 বিঘে জায়গা। ঠিক আছে, তো তুমি শুধু জাস্ট জায়গাটা দেখলে, খালি জায়গা একটা। ঠিক আছে, কেন বলছে অবজেক্টিভস, কি অবজেক্টিভ দিয়ে তুমি সাইটে ইনভেস্টিগেট করবে? ফার্স্ট হচ্ছে টু অ্যাক্সেস দ্য জেনারেল সুইটেবিলিটি অফ দ্য সাইট, যে আদৌ ওখানে কি বিল্ডিংটা করা যাবে, কনস্ট্রাকশন করা যাবে কিনা। এখানে যদি এখানে রোড নাই, কিছু নাই, জঙ্গলের মাঝখানে, তাহলে তো হবে না। টু অ্যাচিভ সেফ অ্যান্ড ইকোনমিক্যাল ডিজাইন অফ ফাউন্ডেশনস অ্যান্ড টেম্পোরারি ওয়ার্কস। ঠিক আছে, যে সেখানে যে নেসেসারি যে ফাউন্ডেশন একটা বিল্ডিংয়ের জন্য, সেগুলো কি করা যাবে, সেফলি করা যাবে। টু নো দ্য নেচার অফ ইচ স্ট্রেটাম অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রপার্টিজ অফ দ্য সয়েল, যে সারফেসটা আমার চোখের সামনে আছে তার নিচে রক, সয়েলটার নিচে কি আছে, হ্যাঁ, বিভিন্ন লেয়ারে লেয়ারে কি আছে সেটা সম্বন্ধে আমাকে জানতে হবে। ওয়াটার টেবিল আছে কিনা, টু ফোরসি অ্যান্ড প্রোভাইড এগেনস্ট ডিফিকাল্টিস, এবং সেটা জেনে আমাকে প্রেডিক্ট করতে হবে যে আদৌ ভবিষ্যতে কি কোনো রকম বাধা, বিপত্তি, বিঘ্ন আসতে পারে। ঠিক আছে, টু ফাইন্ড আউট দ্য সোর্সেস অফ কনস্ট্রাকশন মেটেরিয়াল অ্যান্ড সিলেকশন অফ সাইটস ফর ডিসপোজাল অফ ওয়াটার অর সারফেস মেটেরিয়াল, যে যখন আমরা কনস্ট্রাকশন হবে তখন সেই কনস্ট্রাকশন মেটেরিয়াল কোথায় রাখবো। ঠিক আছে, বা কী দিয়ে কনস্ট্রাকশন করব, এবং জল কোত্থেকে বেরোবে সেখান দিয়ে। টু ইনভেস্টিগেট দ্য অকারেন্স অর কজেস অফ অল ন্যাচারাল অ্যান্ড ম্যান মেড চেঞ্জেস ইন কন্ডিশনস অ্যান্ড রেজাল্টস অ্যারাইভিং অফ সেখানে কোনো আর্টিফিশিয়ালি কোনো জিনিস তৈরি করা হয়েছে কিনা, বাঁধ আছে কিনা, এমব্যাঙ্কমেন্ট আছে কিনা, রোডের কত কাছাকাছি আছে, ন্যাচারাল কোনো জিনিস আছে কিনা। ঠিক আছে, এবং তার সঙ্গে সঙ্গে আমাকে এনশিওর করতে হবে যে আমার বিল্ডিংয়ের বানানোর ফলে যাতে অন্য বাড়িগুলো ধ্বংস না হয়, অন্য বাড়িগুলো নষ্ট না হয়। ঠিক আছে, এবং যদি কোনো রকম বাধা বিপত্তি থাকে তো সেটা কাটিয়ে ওঠার জন্য তোমাকে রেমেডিয়াল মেজার্স নিতে হবে। যদি দেখা যায় সয়েলটা নড়বড়ে বা লুজ, তো তোমাকে সেটাকে শক্ত করতে হবে। শক্ত করার পদ্ধতি আমরা আগের চ্যাপ্টারে পড়েছি, সয়েল স্টেবিলাইজেশন চ্যাপ্টারে। টু লোকেট দ্য গ্রাউন্ড ওয়াটার লেভেলটা কোন পর্যায়ে আছে, কত মিটার মাটির নিচে আছে। ঠিক আছে, সেগুলো আমাকে জানতে হবে। সো দ্যাট ইজ দ্য অবজেক্টিভস অফ সাইট ইনভেস্টিগেশন। এক্সপ্লোরেশন ইজ আন্ডারস্ট্যান্ডিং সাবসারফেস কন্ডিশন। তুমি যেখানে ইনভেস্টিগেট করতে গেলে জায়গাটা, সেখানে এক্সপ্লোর করছো, দেখছো
যে সেখানে সয়েল মাটি উপরের সারফেসটা এবং রকের প্রোফাইলটা কীরকম। তুমি দেখছো যে ওইখানটা জায়গাটা কীরকম, সেখানে কি পর্বতের উপরে, পাহাড়ের উপরে, কত সি লেভেল থেকে কত দূরে আছে, সেখানে কি ভ্যালি আছে, সেখানে কি গুহা আছে, সেখানে কি পাহাড় আছে, সেখানে গ্রাউন্ড ওয়াটার টেবিল কত কত নিচে আছে বা ভ্যারিয়েশনটা কতটা, সেখানে ফিজিক্যাল প্রপার্টিস অফ দ্য সয়েল সেটা কীরকম, এবং সেখানকার হাইড্রোলজিক্যাল ডেটা কীরকম, সেখানে কি অতিবৃষ্টি হয় না একদম বৃষ্টি হয় না, ঠিক আছে, সেখানে কি ভূমিকম্প হয় না হয় না। সুতরাং অল দিস থিংস ইউ হ্যাভ টু কনসিডার বিফোর চুজিং এ পার্টিকুলার সাইট ফর কনস্ট্রাকশন, ঠিক আছে। এবং সেখানে সেখানে সয়েল প্রোফাইলিং দেখতে হবে যে সয়েল প্রোফাইলটা কতটা ঠিক, কি সয়েল ওখানে, ব্ল্যাক কটন সয়েল না অ্যালুভিয়াল সয়েল, উইচ টাইপ অফ সয়েল ইট ইজ, ইন্ডেক্স প্রপার্টি কি, সেখানে ওয়াটার সয়েলের মধ্যে ওয়াটার কন্টেন্টটা কি, অ্যাটারবার্গ লিমিটগুলো কি, প্লাস্টিসিটি কত, ঠিক আছে, হাবি জাবি লিকুইড লিমিট সব জানতে হবে, স্ট্রেংথ অ্যান্ড কম্প্রেসিবিলিটি ক্যারেক্টারিস্টিক জানতে হবে, কোহেশন কত, সয়েলটার মধ্যে কোহেশন কত আছে, কত লোড সে দিতে পারবে, অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন কত আছে, শিয়ারে ফেল করবে না তো, কম্প্রেশন ইন্ডেক্স কতটা আছে সেখানে, হ্যাঁ, ওভারঅল কনসোলিডেটেড রেশিও কত আছে, যেটাকে আমরা ওসিআর বলি, ঠিক আছে, ওয়াটার টেবিল কতটা ডেপথে আছে। সো অল দিস কাইন্ডস অফ থিংস দ্যাট উই হ্যাভ টু কনসিডার বিফোর চুজিং দ্য সাইট। তো আমরা এগুলো করি কিভাবে, আমরা প্রথমে যাই সেখানে খোঁড়াখুড়ি করি, এই খোঁড়াখুড়ি বা আরও যে জিনিসগুলো আছে সেগুলো মোটামুটি চারটে ভাগে ভাগ করেছে, যে ওপেন এক্সকাভেশন আমরা করি, খোঁড়াখুড়ি করি, বোরিং করি, সেখানে অনেকটা গর্ত করে পাইপ ঢুকিয়ে অনেক রকম আমরা অ্যানালিসিস করি, সাবসারফেস সাউন্ডিংস দেখি, জিওগ্রাফিক্যাল মেথডসও আছে, ঠিক আছে। মূলত আমরা প্রথম দুটো নিয়ে আলোচনা করবো আজকে। ওপেন এক্সকাভেশন কিছুই না, যে আমি সেখানে গেলাম একটু আন্দাজ পেতে চাইছি যে সেখানকার মাটিটা কীরকম, মাটির স্ট্রাকচারটা কীরকম আছে, মাটির ডেপথটা কীরকম আছে। সুতরাং আমি একটা কোদাল নিয়ে মোটামুটি একটা পিট বা গর্ত করে ফেললাম, খুব অ্যামেচার লেভেলে বা খুব, আমার যদি বিরাট কিছু বিল্ডিং না হয়, তো সেক্ষেত্রে ধরো 2 তলা বিল্ডিং বা 3 তলা বিল্ডিং এরকম বানাবো, তো সেক্ষেত্রে আমাকে যতটা ফাউন্ডেশন রাখা দরকার, আমাকে যদি দেখা যায় এক মানুষ সমান ফাউন্ডেশন দরকার, অর্থাৎ ফাউন্ডেশনটা মোটামুটি 7 ফুট ডেপথ হবে, তাহলে 7 ফুট অব্দি মাটি কেটে আমি দেখবো যে 7 ফুটে আমি কি পাচ্ছি, জল পেয়ে যাচ্ছি না তো আবার, ঠিক আছে। তো এটা একটা থাম্ব রুল, এর সাহায্যে আমরা করি, ঠিক আছে। সুতরাং কখনো কখনো আমরা মাটি খুলে দেখি একটা সার্টেন ডেপথ অবধি এবং দেখি যে কী পাচ্ছি আমরা, হ্যাঁ, মোটামুটি ধরে নাও 2 থেকে 5 মিটার অবধি আমরা কেটে কেটে দেখি, ঠিক আছে। আর মেশিনে যদি আমরা খোঁড়াখড়ি করি সেক্ষেত্রে আমরা দেখি 4.5 মিটার অবধি বা 3 থেকে 5 মিটার অবধি আমরা মেশিন দিয়ে কোনো জেসিবি দিয়ে বা এসব দিয়ে খুঁড়ে দেখি, ঠিক আছে। আচ্ছা, এই যে তোমরা দেখতে পাচ্ছ জাস্ট একটা ছোটো মতো গর্ত, এটাকে বলে পিট, ট্রায়াল পিটস, ঠিক আছে, ছোটো একটা স্কোয়ার শেপ বা রেক্ট্যাঙ্গুলার শেপ গর্ত। দেখে আমার সয়েল প্রোফাইলটা দেখতে চাইছি যে সয়েল লেয়ারটা কিরমভাবে আছে, ঠিক আছে। কখনো কখনো আমরা ছিদ্র করে দেখি, যেটাকে বলে বোরিং কিছুই না, যেমন ড্রিল করা হয়, ড্রিল মেশিন দেখেছো তো কেমনকার দেওয়ালে ড্রিল করা হয়, একটা বিট থাকে সেটা দিয়ে ইলেকট্রিকের সাহায্যে যেটা ঘুরিয়ে ছাড়া করা হয়, ফুটো করা হয়, ঠিক তেমনি সয়েলের ভেতরে আমরা বোরিং করি। কেন কেন কি আমাকে সয়েল স্যাম্পেলটা কালেক্ট করতে হবে, যেটা ল্যাবরেটরিতে পাঠিয়ে আমরা অ্যানালিসিস করবো, সয়েলটা সম্বন্ধে জানবো, ঠিক আছে। তো দ্যাট ইজ কল্ড বোরিং, যেটা সয়েলের মধ্যে ছিদ্র করে জানা যায়। ফার্স্ট হচ্ছে অগার বোরিং, সেকেন্ড হচ্ছে ওয়াশ বোরিং, রোটারি বোরিং, পারকিউশন বোরিং, চারটে বোরিংয়ে আমরা দেখবো। এর মধ্যে ফার্স্ট হচ্ছে অগার বোরিং, যেটা আছে সেটা আমরা হাত দিয়েই করতে পারি, ইনফ্যাক্ট বা খুব সহজে যেটা করা যায়। বাঁ দিকে যে ছবিটা দেখছো সেটাকে বলে অগার, এটা হ্যান্ড অপারেটেড অগার, মানে হাত দিয়ে অপারেট করা যেতে পারে, ঠিক আছে। আমি লাস্টে ভিডিওগুলো দিয়ে দেবো, তোমরা ভিডিওগুলো দেখবে, বিভিন্ন ভিডিও যদি পারি তো দিয়ে দেবো, যদি পারি তো এই তোমাকে এই ভিডিওর সঙ্গেই দিয়ে দেবো, এই ক্লাসের সঙ্গে ভিডিও দিয়ে দেবো, বা যদি না পারি তার ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো ভিডিওগুলো, তোমরা দেখে নেবে সমস্তটা ইউটিউব ভিডিও, কীভাবে সয়েলটা কালেক্ট করতে হয় মাটি থেকে। অগার, এই অগারটা যেটা বাঁ দিকে রয়েছে, এটা বেসিক্যালি হ্যান্ড অপারেটেড অগার, এবং এটা বেসিক্যালি তোমাকে মাটিতে ঘুরিয়ে ঢোকানো হয় একটা সার্টেন ডেপথ অবধি, এবং তারপরে বের করে নেওয়া হয়, এবং এই যে স্ক্রু সেফট তোমার যে ইয়েগুলো আছে, রেঞ্জগুলো আছে, এর মধ্যে কিন্তু সয়েলটা আটকে যায়, ঠিক আছে, এবং সয়েলটা সেটা তখন কালেক্ট করে কিন্তু
সয়েলটা যখন আমি এখান থেকে ছাড়াবো সেটা কিন্তু ডিস্টার্ব হয়ে যাবে, সয়েলটা কিন্তু সে কন্ডিশনে আমরা পাবো না, ঠিক আছে, ডিস্টার্ব সয়েল হয়ে যাবে সেটা। তো যাই হোক সেটা আমরা ল্যাবে নিয়ে গিয়ে টেস্ট ফেস্ট করে দেখবো। কখনো কখনো আরও যদি ভেতরে যেতে হয়, আমি যদি চাই আরও ভেতরে ঢুকে অ্যানালিসিস করবো, সেক্ষেত্রে আমরা পাওয়ার অপারেটেড অগার ইউজ করব, যার চওড়াটাও অনেক বেশি, কখনো কখনো 1 ফুট অবধি চওড়া হয় এবং অনেকটা ডেপথ অবধি যায়, কখনো কখনো প্রায় ধরো অনেকটাই ডেপথ অবধি যায়। এই যে হ্যান্ড অপারেটেড অগার যেগুলো আছে সেগুলো মোটামুটি 3 থেকে 5 মিটার ম্যাক্সিমাম যায়, ঠিক আছে। ওকে, নেক্সট হচ্ছে যে অগারটা কখন ইউজ হয়, যখন স্যাচুরেটেড স্যান্ড থাকে, সিল্ট থাকে, মিডিয়াম টু স্টিফ সয়েল হয়, যখন যদি রকি সয়েল হয় তখন কিন্তু পারবে না অগার ইউজ করতে, ঠিক আছে, হবে না। তো যেখানে একটু তোমার শক্ত সয়েল আছে বা আমাদেরকে আরও ডিপে ঢুকতে হবে, তখন সেটাকে বোরিং করতে হবে। বোরিং মানে আরও ডিপে ঢুকতে হবে, ঠিক আছে। এবার তো বোরিংয়ের মধ্যে ফার্স্ট হচ্ছে ওয়াশ বোরিং, ঠিক আছে। আমরা ছবিটা দেখবো ওয়াশ বোরিংয়ের কি হয়। বেসিক্যালি এই যে ছবিটা, এবং এখানে কি হয় তোমার দেখছো এই 3টে ট্রাইপড স্ট্যান্ড আছে, এই 3টে ট্রাইপড স্ট্যান্ডের মধ্যে একটা পুলি আছে, পুলিটা লাগানো একটা কি বলবো, এখানে একটা এই লোহার হলো ড্রিল রড আছে, ড্রিল রড, এটাকে বলছে ড্রিল রড, এই যে হলো ড্রিল রড, ঠিক আছে। হলো ড্রিল রড, ঠিক আছে, এইটা, এটা হচ্ছে হলো ড্রিল রড। এবং কি হয়, এই ড্রিল রডটাকে ঠুকে 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 এটাকে বাড়ি মেরে মেরে মানে এটাকে কখনো ওটা পুলি দিয়ে, পুলিটা কখনো, পুলি মানে কি, কখনো টানবে কখনো ছাড়বে, কখনো টানবে কখনো ছাড়বে, তো এটা কখনো উঠবে কখনো নামবে। তো ওঠা নামা করতে করতে যেমন হাতুড়ি ঠুকে মাটির মধ্যে, তেমনি ঠুকতে 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 এগোবে এটা, এই চপিং বিটটা এই ড্রিল রডটা ঠুকতে ঠুকতে এগোবে। এবং এই ড্রিল রডটাকে আবার কভার করে আছে এটা একটা কেসিং পাইপ, আর দুটোর মাঝখানে আছে ফাঁকা জায়গা আছে, মানে পাইপের মধ্যে পাইপ, ধরো এটা একটা গোল পাইপ, তার মধ্যে আর একটা পাইপ আছে, ঠিক আছে। এইটা হচ্ছে সেই ড্রিলটা, যদি ফুটো দিয়ে সয়েলের মধ্যে ছিদ্র করে এগোচ্ছে আর কি। এবং এটার মধ্যে দিয়ে কি হয়, জল পাস করানো হয়, যাতে এই ড্রিলটা দেখে জল যাচ্ছে এর মধ্যে দিয়ে, ঠিক আছে, ওয়াটার হোস আছে, জল কেন পাঠানো হয়, যাতে সয়েলটা নরম হয়, যত নরম হবে তো ঠুকতে ঠুকতে আরও এগোবে এটা, ঠিক আছে। এবং দেখা যাচ্ছে যে এই যে বাকি যে মাটিটা এখানে আছে সেইটা বাকিটার পোর্শন দিয়ে, মানে খালি পোর্শনটা দিয়ে বাইরে বেরিয়ে আসবে, কারণ মাটি যদি আমি বাইরে বের না করতে হয় তাহলে ঢুকবে কেমন করে এটা, ঠিক আছে। তো এইটা হচ্ছে একটা কায়দা বোরিং করা, ঠিক আছে। দিস ইজ কল্ড ওয়াশ বোরিং। এটার বাইরে এখানে কালেক্ট হয় এই যে ভেতরকার যে স্লারি, এটা স্লারিটাতে বেসিক্যালি মাটি থাকে, মাড থাকে, জল থাকে, ঠিক আছে। এটা এই স্লারিটা উপরে উঠে জমা হয়। এই স্লারিটার কালার দেখেই যারা অভিজ্ঞ ইঞ্জিনিয়ার আছে তারা বুঝে যায় যে মাটি কোন, কত তলায়, মানে কত ডেপথে কিরকম মাটি আছে, সেটার একটা আন্দাজ ইঞ্জিনিয়াররা পেয়ে যায়। এই যে মাটিটা আছে এইটা, মানে যেটা বেরোলো আর কি এখান থেকে ভেজা মাটিটা, সেটা ধরো ল্যাবরেটরিতে অনেকক্ষণ রেস্টিং করার পর যখন সেটেল ডাউন হয়ে গেল তখন ল্যাবরেটরিতে পাঠানো হলো, কিন্তু খুব বেশি এখান থেকে জানা যায় না। জাস্ট তুমি চোখে দেখে অভিজ্ঞতার জেনে যে তুমি জানতে পারবে, যে জাস্ট কালারটা দেখে তুমি বুঝতে পারবে যে ভেতরে কিরকম মাটি আছে, শক্ত না নরম না কি, ঠিক আছে। তো দ্যাট ইজ ইট, খুব বেশি এখানে ওই কেমিক্যাল ফিজিক্যাল প্রপার্টি জানতে পারবে না, রাইট। তো আচ্ছা, তো এইটা হচ্ছে ওয়াশ বোরিং। এখন তুমি যদি চাও যে আমি জানতে চাইছি 15 মিটার নিচে কিরকম সয়েল আছে, তাহলে কিন্তু তুমি এটা করে লাভ নেই। কেন কি, 15 মিটার নিচে তোমাকে যদি সয়েল কালেকশন করতে হয় তাহলে এখানকার একটা স্পেশাল ব্যবস্থা করতে হবে, যাতে এখানকার সয়েলটা আনডিস্টার্ব কন্ডিশনে বা যেরকম কন্ডিশন, ডিস্টার্ব কন্ডিশনে হলেও কন্ডিশনে তোমাকে উপরে উঠিয়ে নিয়ে আসতে পারা যায়। এটা এখানে কিন্তু যে যে ওয়াশ বোরিংয়ে যেটা হচ্ছে সেটা কিন্তু সয়েল স্যাম্পেল সেই অর্থে কালেক্ট হচ্ছে না, ঠিক আছে। এখানে যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে সয়েল স্লারি, এই স্লারির রং দেখেই তোমাকে বুঝতে হবে ভেতরে কি আছে, ঠিক আছে। যেমন রক্ত টেস্ট করে মানুষের বোঝা যায় না কি রোগ আছে, ব্লাড টেস্ট করে, হ্যাঁ, তেমনি অনেকটা সেরকম টাইপের জিনিস, ঠিক আছে। দ্যাটস ইট।
তো এটা হচ্ছে ওয়াশ বোরিং। হ্যাঁ, এবার যেটা আমরা পাবো হচ্ছে রোটারি বোরিং। রোটারি বোরিংটা একই জিনিস, সেম থিং, কিন্তু ওটা যেমন বাড়ি মেরে ঢুকছিল না, ওটার ক্ষেত্রে ড্রিল বিটটা বাড়ি মেরে মেরে ঢোকাচ্ছিল। তো এটার ক্ষেত্রে এটা ড্রিল বিটটা যেমন ইলেকট্রিক ড্রিল বিট হয় যেটা দেওয়ালে ফুটো করে, ঠিক সেরকম এখানে ড্রিল বিটটা কিন্তু ঘুরছে, ঘুরতে ঘুরতে যাচ্ছে, ড্রিলিং হচ্ছে, ঠিক আছে, ঘুরতে ঘুরতে যাচ্ছে। হ্যাঁ, বাড়ি মেরে ঢোকানো হচ্ছে না ড্রিল বিটটাকে। এবং একই রকমভাবে যে নোংরাটা আছে বা স্লারিটা আছে এখান থেকে বেরিয়ে বাইরে গিয়ে এই যে মাড পাম্প আছে সেখানে গিয়ে একটা মেন মাড পিটে জমা হচ্ছে, কাদা মাটি যেটা রয়েছে সেটা বাইরে চলে যাচ্ছে। বুঝতে পারলে তো আগের যে ডিফারেন্সটা? এইটা কখন ইউজ করা হয় বলো তো, এই রোটারি ড্রিলিং বোরিংটা? যখন খুব শক্ত সয়েল হয় না, খুব শক্ত সয়েল হয়, দেখা গেল রক, পাথুরে সয়েল, যেখানে ঠুকে তুমি সারাদিন ঠুকলেও ঢুকতে পারবে না ভেতরে। তো সেক্ষেত্রে ড্রিল করে, ড্রিল কখন করা হয়? যখন শক্ত থাকে না, আমাদের যখন এই যে তোমার দেওয়াল ড্রিল করে, তখন কিন্তু দেওয়ালটা শক্ত বলে তো ইলেকট্রিকের সাহায্যে ড্রিল করা যায় না, ঠিক আছে? তো সেরকম এখানেও তাই, যে ড্রিলিং করছে তার মানে কি, যে মাটিটা শক্ত আছে, যখন মাটি শক্ত হবে তখন উই অপ ফর রোটারি বোরিং। এবং এই ক্ষেত্রেও জাস্ট যে স্লারিটা বেরোচ্ছে, যে মাড, কাদা মাটি যেটা বেরোচ্ছে এখান থেকে নিচ থেকে, সেইটার কালার ফালার দেখে অভিজ্ঞ ইঞ্জিনিয়াররা বুঝে যায় যে ভেতরে কি রয়েছে, মাটির ভেতরে কি আছে, ঠিক আছে? এবং এখানেও বলে রাখি, তুমি যদি ধরো 20 মিটার ডেপথে কিরকম সয়েল সয়েল আছে সেটা যদি জানতে চাও, তাহলে তোমাকে স্পেশাল টাইপের একটা যন্ত্র ইউজ করতে হবে, যেটা করে টিউব স্যাম্পলার বলে। হ্যাঁ, টিউব স্যাম্পলার বলে, সেটা ভেতরে গিয়ে সয়েলটাকে কালেক্ট করে নিয়ে চলে আসবে, একদম সয়েলের চাঙ্ক সয়েল, যেরকমভাবে অগার কালেক্ট করে না সেরকমভাবে চাঙ্ক সয়েল একটা ল্যাবরেটরি টেস্টের জন্য কালেক্ট করে দিবে, ঠিক আছে? নেক্সট, পারকিউশন বোরিং। পারকিউশন বোরিংটা ওই ওয়াশ বোরিং এর মতনই, একই জিনিস, এটা ঠুকে ঠুকেই করতে হবে। এই যে এখানে পুলি রয়েছে, ঠুকে 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 যাবে, এটাকে জাস্ট ঠুকে 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 এগোবে। এখানে পাম্প রয়েছে, ঠিক আছে, আর ঠিক আগের মতোই জিনিস। হ্যাঁ, এই পারকিউশন তোমার ইয়েটা, বোরিংটা, এক সেকেন্ড একটু। হুম, তো কি বলছে, পারকিউশন বোরিং এর সয়েল ইজ লেসেন্ড, মানে দুর্বল করে দেওয়া হয় বারবার, বাড়ি মেরে, হ্যাঁ, হেভি ড্রিল বিট দিয়ে বাড়ি মেরে দুর্বল করে দেওয়া হয়, ঠিক আছে? এবং তার সঙ্গে জলও পাঠানো হয়, ঠিক আছে? এবং আগের মতনই জলটা যে স্লাইডে তৈরি হয় সেটা উপর থেকে ওপর, মানে নিচ থেকে ওপরে বের করে নেওয়া হয়। এবং এটা বেসিক্যালি রকি সারফেস বা হার্ড সয়েল যেখানে থাকে সেটা, সেখানে পারকিউশন বোরিং, রোটারি বোরিং এসব করে, ঠিক আছে? ওকে, তো সয়েল আমরা জানতে পারলাম যে সয়েল এর মধ্যে দুটো মেন জিনিস আছে, একটা হচ্ছে ডিস্টার্ব স্যাম্পল, একটা হচ্ছে আনডিস্টার্ব স্যাম্পল, ঠিক আছে? ডিস্টার্ব স্যাম্পল আর আনডিস্টার্ব স্যাম্পল তফাৎ হচ্ছে যে ধরো আহ, এই একটা সয়েল ব্লক রয়েছে, তো এটা সয়েল ব্লক রয়েছে, তুমি জাস্ট সয়েলটার মধ্যে এটা জাস্ট তুমি মাটি করে এটা জাস্ট প্রয়োগ করলে, এবং ভেতরে কোনো রকম চেঞ্জ, বাড়িটারে কিচ্ছু মারলে না, কোনো রকম চেঞ্জ হলো না, এত সুন্দরভাবে সয়েলটা কালেক্ট করলে যে কোনো রকম চেঞ্জ হলো না, ভেঙে গেল না, ময়েশ্চার কন্টেন্ট চেঞ্জ হচ্ছে, তো সেইটাকে বলে আনডিস্টার্ব সয়েল, ঠিক আছে? আনডিস্টার্ব সয়েল। আর ডিস্টার্ব সয়েল এটা কি? এই যে আমি এতক্ষণ ধরে যতগুলো জিনিস বকে গেলাম,
হ্যাঁ, মানে অগার মেথড, হ্যাঁ, বোরিং, বিভিন্ন রকম বোরিং, এই সব মেথডে কিন্তু ডিস্টার্ব সয়েল কালেকশন হয়। যতগুলো মেথড এখন বলে গেলাম সব মেথডে কিন্তু ডিস্টার্ব সয়েল কালেকশন হয়, আনডিস্টার্ব সয়েল কালেকশন হয় না। আনডিস্টার্ব সয়েল কালেকশন করতে গেলে প্রচুর এফর্ট দিতে হবে, ঠিক আছে। এবং এই আনডিস্টার্ব সয়েল স্যাম্পল পেলে তবে তুমি শিয়ার স্ট্রেংথ, পারমিয়াবিলিটি, হ্যাঁ, এসব জিনিস তুমি টেস্ট করতে পারবে, ঠিক আছে। নেক্সট, তো এই সয়েল স্যাম্পল কালেক্ট করার জন্য দু রকমের, দেয়ার টু টাইপস অফ থিন ওয়াল স্যাম্পলার্স ইউজ হয়। এইগুলোকে আমি তোমাকে একটু আগে বলছিলাম না যে মাটি জাস্ট ধরো 15 মিটার নিচে কীরকম সয়েল সয়েল আছে তুমি যদি জানতে চাও, তাহলে জাস্ট তুমি এরকম একটা স্যাম্পলার আছে, ঠিক আছে। এটা ধরো একটা টিউবের মতো আর কি স্যাম্পলার আছে, এবং এর মধ্যে এটাকে বলে স্যাম্পল টিউব বলে, হ্যাঁ। তো এর নিচের দিকটা ধারালো, কাটিং এজ, কাটিং শু, এটাকে বলে নিচের দিকটাকে বলে কাটিং শু, এটাই মাটিটাকে কেটে ভেতরের দিকে ঠেলে দেয়, ঠিক আছে। তো এর দুটো ডায়ামিটার আছে, আউটার ডায়ামিটার আর ইনার ডায়ামিটার। এর ভেতরেও তাই, এটা আউটার ডায়ামিটার আছে, এটা ইনার ডায়ামিটার আছে, ঠিক আছে। তো তার উপর বেস করে কয়েকটা ফর্মুলা আছে, যে ইনসাইড ক্লিয়ারেন্স বা সিআই ইজ ইকুয়াল টু ডিএস মাইনাস ডিই। ডিএস মাইনাস ডিই হচ্ছে এই যে এটা হচ্ছে ডিএস আর এটা হচ্ছে ডি, ঠিক আছে, ডিএস মাইনাস ডি, ঠিক আছে। এই যে ইনার, এটাকে বলছে ইনার ক্লিয়ারেন্স, ঠিক আছে। ও সরি, এবং আউটসাইড ক্লিয়ারেন্স হচ্ছে ডিডাব্লিউ মাইনাস ডিটি ডিভাইডেড বাই ডিটি। ডিডাব্লিউটা কোনটা? ডিডাব্লিউটা হচ্ছে এই এখানে, ডিডাব্লিউ বাই মাইনাস ডিটি, এই যে ডিটি, ঠিক আছে। তো এটা বিভিন্ন রকম রেশিও, এবং এই রেশিওগুলো তোমাকে বলা আছে কতটুকু টু থেকে মানে এটা ইনসাইড ক্লিয়ারেন্স, এটা আউটসাইড ক্লিয়ারেন্স, একটা ভ্যালু হতে হবে 1 থেকে 3 এর মধ্যে, একটা 2 থেকে 3 এর মধ্যে। এরিয়া রেশিও বলে একটা জিনিস আছে, এরিয়া রেশিওটা মোটামুটি ফর স্টিফ ফরমেশন যদি হয় এরিয়া রেশিওটা 20% হতে হবে। এরিয়া রেশিওটা কিছুই না, এটা জাস্ট এইটার ডিডাব্লিউ স্কোয়ার মাইনাস ডিই স্কোয়ার ডিভাইডেড বাই ডি স্কোয়ার, দ্যাট ইজ কল্ড এরিয়া রেশিও, ঠিক আছে। এবং এরিয়া রেশিও শুড বি, ফর স্টিফ ফরমেশন এরিয়া রেশিও শুড বি মোর দ্যান 20%। সফট সয়েলের ক্ষেত্রে এরিয়া রেশিও ইজ লেস দ্যান, ইজ মোর অর লেস 10%, ঠিক আছে। এটা তোমরা পড়ে নিও। এবং স্যাম্পল রিকভারি রেশিও হচ্ছে, ইট ইজ দ্য রেশিও অফ দ্য লেন্থ অফ স্যাম্পল রিটেন ইন দ্য স্যাম্পলার টু দ্য ডেপথ অফ পেনিট্রেশন অফ দ্য স্যাম্পলার, ঠিক আছে। ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট মেজার অফ ডিস্টার্বেন্স অফ দ্য সয়েল ওয়াইল স্যাম্পলিং। বলছে যে কতদূর এই যে স্যাম্পল টিউবটা আছে কতদূর মাটির মধ্যে ঢুকলো, এবং কতটা স্যাম্পল, কতটা লেন্থের স্যাম্পল সে কালেক্ট করলো। যদি সে 10 মিটার ঢুকেছে এবং 10 মিটার লেন্থের স্যাম্পল কালেক্ট করছে, ইন দ্যাট কেসে 100% রিকভারি করেছে। যদি দেখো সে 20 মিটার গেছিল, সয়েল, যে সয়েল স্যাম্পেলের যে হাইট যেটা কালেকশন হয়েছে সেটা হচ্ছে 10 মিটার, সেটা রিকভারি 0.5, ঠিক আছে। এবং এই যে সয়েলগুলো কালেকশন করা হয়, ডিপেন্ডিং অন দি ফ্যাক্ট দ্যাট ওয়েদার দে আর ডিস্টার্বড অর আনডিস্টার্বড, আগে ঠিক নির্ণয় করে নেওয়া হয় ডিস্টার্ব কন্ডিশনের সয়েল না আনডিস্টার্ব কন্ডিশনের সয়েল। তারপর ভিত্তি করে যেটা হয়, ডিসাইড হয়, যেটাকে ল্যাবরেটরি টেস্ট করে ডিসাইড কী কী টেস্ট করা যেত সেটা ডিসাইড হয়। এবং আলটিমেটলি এই সয়েলগুলো প্রত্যেকটা, যেমন তোমার রক্ত, তুমি যখন তোমাকে ধরো এই যে বিভিন্ন সময় রক্তদান করতে হয়, রক্ত কালেকশন করতে হয়, টেস্ট করে রক্ত, তো তোমাকে সে সময় একটা সিসি দেয় না, সিসি দেয় তোমার রক্ত, তোমার
ইঞ্জেকশন দিয়ে রক্তটা নিয়ে সেই শিশির মধ্যে ভরে, টিউবের মধ্যে ভরে, সেখানে একটা নাম, তোমার নামটা লিখে দেয় যে অমুক নাম, অমুক ডেটে কালেকশন হয়েছে এই টাইমের মধ্যে, তাই না? সুতরাং সয়েলের ক্ষেত্রেও তাই, খুব সাবধানে বক্সের মধ্যে সেটাকে তোমার প্রিজার্ভ করতে হবে সয়েলটা, অ্যান্ড দ্য বক্স টু বি সিড উইথ ওয়াক্স অ্যান্ড অল দ্যাট, প্যারাফিন অল দ্যাট। সেখানে তুমি লিখবে দ্য নেম অফ দ্য প্রজেক্ট, তুমি কোন প্রজেক্টে কাজ করছো, ঠিক আছে? নাম্বার অফ বোরিং, কোন নাম্বারস অফ বোরিং নিডেড, ডেপথ অফ স্যাম্পলিং, কত ডেপথে ওই স্যাম্পলটা নেওয়া হয়েছে, মাটি থেকে 10 মিটারে নেওয়া হয়েছে, তাহলে কবে নেওয়া হয়েছে, পরশু দিন নেওয়া হয়েছে না, তার আগে নেওয়া হয়েছে না, উইথ হুইচ স্টেট, ঠিক আছে? তো ইত্যাদি এসব নোট করে রাখতে হয় স্যাম্পলের ক্ষেত্রে, এবং তার বেসিসে ল্যাবরেটরি টেস্ট করা হয়, ঠিক আছে? তো এই হচ্ছে গোটা বিষয়টা, খুব সাধারণ জিনিস সয়েল এক্সপ্লোরেশন। জাস্ট এটার একটা দিক হচ্ছে যে যত ভালো তুমি এক্সপ্লোর করবে জায়গাটা, যত ভালো তুমি সয়েল সম্বন্ধে জ্ঞান থাকবে, তাহলে তো তোমার বাড়িটা খুব ভালো হবে, ফ্ল্যাটটা বা তুমি যেটা করতে চাচ্ছো কনস্ট্রাকশনের উপরে, তোমার যদি নিচের সয়েল সম্বন্ধে খুব ভালো জ্ঞান থাকে, ঠিক আছে, তাহলে তোমার ফাউন্ডেশন থেকে শুরু করে সমস্ত কাজই খুব ভালো। সো আজকে এইটুকুই, হ্যাঁ, এই চ্যাপ্টার শেষ, চ্যাপ্টার নাম্বার 15 এন্ডস হিয়ার। আবার পরে দেখাবে চ্যাপ্টার নাম্বার 16-এ। ততক্ষণ থ্যাংক ইউ, ধন্যবাদ।